সোনাটাকে। ওরে আমার সোনা, ইয়ে কি সুন্দর লাগছে, তুমি চুড়ি পরছো। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের সকলকে স্বাগত। সকলকে আমার আর আমার পরিবারের সকলের তরফ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। ঈদ মোবারক বলো লিয়ানা। ঈদ ঈদ মোবারক। সুন্দর লাগছে। মুখটা দেখি সোনা, মুখটা। ওরে লিয়ানা, আজ শুক্রবার আর আজকে ঈদ, কিন্তু একদমই সেই ছেলেবেলার চেনা ঈদের দিন না। লন্ডনের ঈদ, আর তাও আবার উইকডেতে পড়েছে। আজও কিন্তু নিয়ম মাফিক আমাদের অফিস, লিয়ানারও নার্সারি। জীবনটা এখানে এমনই জানেন, উৎসব হোক বা না হোক দিনের রুটিন কিন্তু থেমে থাকে না। তবে একটা ছোট্ট ব্যাপার আজকের দিনটাকে একটু আলাদা করে দিয়েছে। আমার ছোট বোন, ও ভাগ্যক্রমে আজকে একটা ছুটি জোগাড় করতে পেরেছে। আসলে ওর তো দেশে যাওয়ার কথা ছিল, অনেক দিন ধরে প্ল্যান করা ছিল দেশে গিয়ে ঈদ কাটাবে, কিন্তু এই যে যুদ্ধের কারণে ফ্লাইট সব ক্যান্সেল হয়ে গেল, আর ওর শেষ অবধি যাওয়াই হলো না। ওর সব ছুটিগুলো আবার অফিসে গিয়ে ক্যান্সেল করে দিয়েছে, শুধু আজকের দিনটাকেই বাঁচিয়ে রেখেছে। কখনো কখনো জীবন এভাবেই সমস্ত প্ল্যান বদলে দেয় বলুন। আপনি করবেন এক প্ল্যান, কিন্তু উপরওয়ালা আপনার জন্য অন্য প্ল্যান ভেবে রেখেছে। সকালটা আজকে শুরুই হয়েছিল এইরকম একটা মিশ্র অনুভূতি দিয়ে। একদিকে ঈদের দিন, অন্যদিকে মাথায় অফিসের চিন্তা। আজকের অ্যালার্মটা একটু আগামী দিয়ে রেখেছিলাম, সকলেই আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। এই যে এখন আপনারা যে সমস্ত শটগুলো দেখছেন, এই শটগুলো সব বোন ওর ফোনে নিয়েছে। লিয়ানাকে নার্সারিতে দিয়ে এসে আমি কিন্তু তখন অফিসে ঢুকে গিয়েছিলাম। আমি অফিসে কর্মরত, আর বোন বাড়িতে কিছু কাজকর্ম এগিয়ে নিচ্ছে। মায়ের সাথেও কথা বলতে বলতে শুরু করে দিয়েছে লাচ্চা রান্না। ঈদের দিনে লাচ্চা সেমাই আমাদের বাড়িতে একদম আবশ্যিক। আমার তো ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি থেকেই অফিস, তবে আজকে কিন্তু আমার অনেকগুলো মিটিং ছিল। মিটিংয়ের মধ্যে বসেই বোনের তৈরি লাচ্চা সেমাইয়ের গন্ধ নাকে পৌঁছে যাচ্ছিল, আর সবসময় মনে হচ্ছিল কখন এসে একটু লাচ্চা সেমাইটা খেয়ে দেখব। ছুটি না পেলেও অফিসে আজকে কথা বলে তাড়াতাড়ি কাজ গুটিয়ে ফেলেছি। চলে এসেছি রান্নাঘরে। আজকে প্রচুর রান্না বান্না হবে, সবই বাঙালি রান্না। একদম লাল পেঁয়াজে আর খাঁটি সর্ষের তেল দিয়ে হবে সবকিছুই বাঙালি রান্না। সময়ের অভাবে বলুন আর অলসতা করেই বলুন, সারা বছর এই রান্নাগুলো আমাদের হয়তো করা হয়ে ওঠে না, কিন্তু ঈদের দিন মনে হলো যে সবই আজকে বাঙালি রান্নাই করি, না হলে ঈদটাই মানাবে না। খাঁটি সর্ষের তেলে লাল পেঁয়াজ পড়তেই পুরো বাড়িটা একদম পেঁয়াজের গন্ধে ম ম করছে।
এই যে বোন করছে চিকেনটা রান্না, বোন করবে চিকেন আর ল্যাম, তাই তো? আর আমি করব মাছটা আর পোলাওটা। ওই যে সব মশলা রেডি করে রাখলাম অলরেডি। থ্যাংক ইউ। সরষের তেলে রান্না হচ্ছে তো? বাহ, সেই জন্য এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ঈদের দিনটাতে কোনো বছরই মন থেকে আনন্দ করে উঠতে পারি না। আমরা দুটো বোনই আজ এখানে। আমার আনন্দ হচ্ছে যে ছোট বোনটা আমার পাশে আছে এই বিদেশের মাটিতে। এই একসাথে থাকাটাই অনেক বড় পাওনা। কিন্তু মা বাবা দেশে একদম একা। এই একটাই চিন্তা সারাক্ষণ মনের ভেতরে ঘুরতে থাকে। মনের ভেতরটা কেমন যেন খা খা করে। অনেক কিছুই আছে এখন জীবনে, তবুও মনে হয় আনন্দটা কোথাও গিয়ে যেন পূর্ণতা পায় না। মাসের পর মাস ওদের তো চোখে হারাই, আর আজকের দিনে সেই অনুভূতিটা যেন আরো বেশি করে ধাক্কা দেয়। চোখের সামনে ভেসে ওঠে সেই ছোটবেলার সোনালি ঈদের দিনগুলি। ছোটবেলায় সারাটা বছর অপেক্ষা করতাম একটা নতুন জামা কিনবো বলে। কত আগ্রহ, কত আনন্দ ছিল সেই একটাতেই। আজকাল তো আমরা অনায়াসেই 2-4টে জামা কিনে ফেলি, কিন্তু সেই অনুভূতিটা যেন আর আসে না। ছোটবেলায় হয়তো সামর্থ্য ছিল সেই একটা জামারই, কিন্তু সেই একটা জামার মধ্যেই ঢালা থাকতো মা বাবার ভালোবাসা। ঈদের দিনে নতুন জুতো পরে দুপা হাঁটতেও ভয় লাগতো। কোথায় ধুলো লেগে যাবে জুতোতে, আর ধুলো লেগে গেলেই জুতোটা পুরনো হয়ে যাবে। আজ জীবনে অনেক কিছুই আছে, কিন্তু নেই সেই বাবা মায়ের ভালোবাসা মাখা একটা নতুন জামা। গল্পে গল্পে বলাই হয়ে উঠল না কি রান্না করছি। এই যে এখানে হয়েছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটাকে ভাজা করেই রাখবো, পোলাওয়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। ও আর হ্যাঁ, পোলাওও করবো একটু পরে। বোন ওইদিকে করছে চিকেন কষা। ল্যাম্পটাকে একদম মশলাপাতি মাখিয়ে দিয়ে দিয়েছে রোস্ট করতে। আভেনের ভেতরে রোস্ট হচ্ছে। আর এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেল। হ্যালো, দেখো কত সুন্দর রান্না করছি আমরা। আমি মাংস রান্না করছি, আপু মাছ রান্না করছে। কি করছো তোমরা? আচ্ছা, আর আমাদের ঈদ চলছে। আমাদের ঈদ মাংস মাছ। হ্যাঁ, ইলিশ মাছ। আপু ইলিশ মাছ রান্না করছে, তারপরে পাঙ্গাস মাছ রান্না করবে। পোলাওটা কিভাবে করব তাই বলো মা। আমরা আতপ চাল নিয়ে এসেছি, ঘি দিয়ে ভেজে নিতে হবে। আলাদা আলাদা করে ভেজে নিব ওগুলো। আচ্ছা আচ্ছা, পাঙ্গাস মাছের ঝোল করব, কিভাবে করব তাই বলো। তাহিরের জন্য আগে মাছটা ভেজে নিচ্ছি। কি কি মশলা দিব? আচ্ছা,
আচ্ছা আচ্ছা। তাই বাপি কি করছো? কটা রিং পড়াচ্ছে বাপি, কত কাজ করছে ঈদের আগের দিন। ঠিক আছে মায়ের কাছ থেকে নিয়ম জেনে নিয়ে টমেটো দিয়ে পাঙাশ মাছের ঝোল করছি। নিজে পারি না তা না, কিন্তু মায়ের রেসিপিটা একটু করার চেষ্টা করছি। তাহির পাঙাশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। একটাই কারণ, পাঙাশ মাছে কাঁটা থাকে না তাই। ইলিশ মাছের স্বাদ ওর ভীষণ পছন্দ, কিন্তু ওই যে কাঁটার জন্য খেতে চায় না। তাও আজকে আমি ইলিশ মাছটা করেছি। ইলিশ মাছ দেখলেই ও খায়, কিন্তু ওই যে কাঁটা নিয়ে একটু ভয় পায়। সন্ধ্যের সময় শ্বশুরবাড়ি থেকে অনেকেই আজকে আসবেন আমাদের বাড়িতে। আমি তাড়াতাড়ি করে অফিসের কাজ গুটিয়ে নিতে পেরেছি, কিন্তু তাহির আর লিয়ানা ওই প্রতিদিনকার নিয়ম মাফিকই বাড়ি ফিরবে। পাঙাশ মাছের ঝোলটা হয়ে গেল, এবার পোলাওটা একটু চাপিয়ে দিয়ে আমি লিয়ানাকে আনতে চলে যাব। মা আগেই ফোনে একটু নির্দেশ দিয়ে রেখেছিল ঠিক কিভাবে পোলাওটা করতে হবে। আজকাল আমার পোলাও খেতে ভীষণ ভালো লাগে জানেন। বিরিয়ানির থেকে যেন পোলাওয়ের উপরই আমার লোভটা একটু বেশি আজকাল দেখি। মাকে তো দেখি পোলাও বানানোর সময় গোটা মশলা একটা কাপড়ে বেঁধে জলে সেটাকে গরম করে নেয়। সেসব তো আমার এখানে করার উপায় নেই, আজকে অন্তত নেই। অন্যদিন হয়তো সময় করে সেটা করা যেতে পারে, কিন্তু আজকে আর সেই সময়টা হলো না। গত বছরের ঈদটা একটা ছুটির দিনে পড়েছিল। খুব কম বারই ছুটির দিনে ঈদ পড়ে। তো সেই দিন সবাই বাড়িতে ছিল, অন্যরকম একটা ভালো লাগা ছিল। আজকে কেউ নেই বাড়িতে, তাড়াহুড়ো করে রান্না করছি, আর সবাই কখন বাড়ি ফিরবে সেই অপেক্ষাতে আছি। শ্বশুরবাড়ি থেকেও লোকজন আসবে, সন্ধ্যের পরে হয়তো মনটা একটু ভালো হবে। বাঙালির দোকান থেকে একটা প্যাকেটের বেরেস্তা কিনে নিয়ে এসেছিলাম। এই প্রথম আমি প্যাকেটের বেরেস্তা নিয়ে এসেছি। বেশ ভালো খেতে জানেন তো। আমি বাড়িতেই তৈরি করার চেষ্টা করি, কিন্তু এত মুচমুচে কোনোবারই করতে পারি না। প্যাকেটের বেরেস্তা আদৌ খাওয়া উচিত কিনা জানি না, তবে এই বেরেস্তাটা খেতে বেশ ভালো হয়েছে। এই যে এইদিকে মাটন রোস্টটা হয়ে গিয়েছে আর বাকি সব রান্নাও হয়ে গিয়েছে। চলুন টেবিলটা সাজিয়ে ফেলি। লিয়ানাকে আনতে যাচ্ছি। কি সুন্দর ম্যাগনোলিয়া ফুটেছে দেখি লিলি। শোনা মা, আর একবার দেখি। উই উই Daddy he told me that he's coming. লিয়ানাকে একটু খাইয়ে দিচ্ছি। এটা ওটা খাওয়া শুরুর আগে একটু যেন ওর পেটটা ভরে থাকে। Do you want me to help you? No. I'll send you on by myself. কোথায় যাচ্ছ লিয়ানা? কোথায় যাচ্ছি?
ঈদ মুবারক। Otherwise, it's 1, 2, 3. Eid Mubarak. Another one. Another one. Okay. 1, 2, 3. Eid Mubarak. Another one. I want to picture the type of cake with mommy. আর একটু তেল দিতে হতো, কিন্তু সাদা তেলটা ফুরিয়ে গিয়েছে আজকে। এই হয় শেষ মুহূর্তে। Chicken is your favorite, Liana? Yeah. Cucumber. Yeah. And chicken. No, I think best not to be because it's easy. You started videoing him. Why he's even better. Yeah, I want Yes, you need to. It's amazing how you match that color. Yeah, it was on me. What did you think about the Oscars, Rita? Oh, it was. I think it was. Oh, sorry. Mama. ভীষণ আনন্দ করলাম আমরা। পরিবারের লোকজন নিয়ে একসাথে সময় কাটিয়ে এতটাই আনন্দ হবে ভাবতেও পারিনি। শ্বশুরবাড়ির লোকজনে এসেছিল, হাসাহাসি, গল্প, একসাথে খাওয়া দাওয়া, তারপর সবার বাড়ি ফেরার পালা। চলুন আজকের পর্বটি তবে এই অবধি থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি পর্বে, নতুন কোনো একটি গল্পে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।